নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আপনাদের অনেকটাই কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে না, অনেক সময় দেখা যায় জুতোটা একেবারে নোংরা হয়ে যায়, জুতো পালিশ করার কালি হয়তো শেষ হয়ে গেছে। আর এই ধরনের এরকম নোংরা জুতো পরে বাচ্চাদের স্কুলেও পাঠানো সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো বাজারে যাওয়া সম্ভব নয়। তখন আমরা কিভাবে বাড়িতেই জুতোটাকে নতুনের মতো চকচকে করে নিতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন, আমি সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে নিলাম। নারিকেল তেল দিয়ে এইভাবে দেখুন জুতোটাকে আমি একটু ডলে নিচ্ছি। এইভাবে আমরা যদি নারিকেল তেল দিয়ে জুতোটাকে একটু ডলে নিই, তাহলেই কিন্তু জুতোটা একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। দেখুন এইভাবে আমি একটু ডলে নিচ্ছি। দুটো জুতোই যে নোংরা ধুলো ময়লা ছিল, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এমনকি জুতোটা আমাদের কত সুন্দর পালিশের মতো হয়ে গেছে। আমি বলছি না যে সব সময় এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য। এমার্জেন্সি সময়ে আপনারা এই ছোট্ট কাজটি অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কোনো রকম সমস্যা হবে না। দুটো জুতোই আমি এইভাবে আপনাদের পরিষ্কার করে দেখালাম। অবশ্যই ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি আটা। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা রুটি খাওয়ার পর গ্যাস অম্বল হয়ে যায়। ছোট্ট একটি কাজ করবেন, আটা মাখার সময় সামান্য পরিমাণ একটু হিং এইভাবে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। দেখবেন আপনারা রুটি খেলে গ্যাস অম্বল হবে না, এমনকি গলাপুক যে জ্বালা করে সেই গলাপুক জ্বালাও করবে না। তাছাড়া আটা মাখার সময় আপনারা সব সময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। গরম জল দিয়ে এইভাবে যদি আপনারা আটা মাখেন, তাহলে আটার রুটিটা যেমন নরম হবে, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, সেই সঙ্গে আপনাদের এই রুটি খেলে গরম জলের রুটি গ্যাস অম্বল হবে না। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা। এই টিপসটিও কিন্তু ভীষণ উপকারী। অনেক সময় হয় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি, কিন্তু সেই মাছ হয়তো পুরোটা আমাদের লাগে না, ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু এইভাবে মাছটাকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই না, দেখা যায় বরফ জমে যায়, এমনকি বরফ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো প্রত্যেকেরই থাকে। এই ধরনের তেলের প্যাকেটগুলো তেল ঢালার পর আমরা কি করি, তেলের প্যাকেটগুলোকে ফেলে দিই। তেলের প্যাকেটগুলোকে তেল ঢালার পর ফেলে না দিয়ে এই প্যাকেটগুলোকেই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তেলের প্যাকেটটাকে সবার প্রথমে দেখুন কেটে নিলাম। এর মধ্যে কতটা দেখুন তেল রয়েছে, দেখেই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে তেল রয়েছে। এই প্যাকেটের মধ্যে এবার যদি আমরা মাছটাকে ভরে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের মাছের মধ্যে বরফ কম জমবে, এমনকি বরফ জমলেও খুব দ্রুত তাড়াতাড়ি জলে দিলে বরফটা ছেড়ে যাবে। আমি কিন্তু এইভাবেই মাছটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, এমনকি বরফটা ছাড়াতেও কিন্তু আমার এখানে কোনো অসুবিধা হয় না। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় পাউরুটি আমরা আনার পর কিছুটা অংশ খাই, তারপর প্যাকেটের মধ্যে রাখলে হাওয়া বাতাস ঢুকে পাউরুটি দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায় এইভাবে রাখলে। তাই যে কাজটি করবেন, এই যে পাউরুটির যে ওপরের প্লাস্টিকের ওপরের অংশটা রয়েছে, সেটাকে আপনারা হাতের সাহায্যে এইভাবে মুড়িয়ে নিন। দেখুন হাতের সাহায্যে এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। তারপর মুড়িয়ে নেওয়ার পর এটাকে কি করব, এইভাবে আমি উল্টে দেব। এই দেখুন পলিথিনটাকে এইভাবে যদি আপনারা রাখেন, কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকতে পারবে না, পাউরুটি আপনাদের
অনেক দিন পর্যন্ত নরম থাকবে, শক্ত হবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে সিঙ্কে যে কলটা থাকে না, একেবারে নোংরা হয়ে যায় দেখুন। আর এই কলটা পরিষ্কার করার জন্য এখানে সামান্য পরিমাণ টুথপেস্ট আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। পুরনো একটু টুথব্রাশ নিয়ে নিয়েছি। পুরনো একটু টুথব্রাশের সাহায্যে এইভাবে দেখুন আমি একটু ঘষে নিচ্ছি। এইভাবে যদি আমরা টুথব্রাশ দিয়ে আমাদের যে বেসিন বা সিঙ্কের কল আছে এই কলগুলোকে পরিষ্কার করি, অনেক দাগ ছোপ থাকলেও খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো চকচক করতে থাকবে। এবার আমি আপনাদের এভাবে তো ডলে নিলাম, নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের কলটা। এই দেখুন, প্রথমে কেমন ছিল আপনারা চাইলে স্কিপ করে আগে দেখে নিতে পারেন। এখন দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারেন ছোট্ট টিপসটি। এই ধরনের জামা কাপড় কাচার যে ব্রাশগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয়, ব্রাশগুলো নতুন যখন কিনে নিয়ে আসি না, প্রচুর ধার থাকে। এমনকি এই ব্রাশ দিয়ে যখন আমরা জামা কাপড় কলার এইভাবে ডলতে থাকি, অতিরিক্ত ধারের কারণে দেখা যায় খুব তাড়াতাড়ি না আমাদের কলারটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আপনারা একটি কাজ করবেন, রুটি তৈরি করার যে তাওয়া আছে, গ্যাসটাকে অন করে আমি তাওয়াটাকে এইভাবে দেখুন উল্টে নিলাম। এবার হালকা করে তাওয়াটাকে গরম করে আমাদের জামা কাপড় কাচার যে ব্রাশটা সেটা দিয়ে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি। এর যে ধার ভাবটা সেটা অনেকটাই কমে যাবে। এর ফলে জামা কাপড়ের কলার যখন আমরা কাচবো তখন কিন্তু জামা কাপড়ের কলার ছিঁড়বে না। এই দেখুন এইভাবে ঘষে নেওয়ার পর এর ধার ভাবটা কতটা স্মুথ হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, গ্যাসের সিলিন্ডার খুলতে আমাদের অনেক সময় অনেকটা সময় ধরে টানাটানি করতে লাগে। তাই খুব দ্রুত কিভাবে খুলে নিতে পারবো, বাড়িতে যে বয়স্ক মারা আছে তাদের অনেক সময় খুবই কষ্ট হয় গ্যাসের সিলিন্ডার খুলতে এই ক্যাপটি। এর জন্য কিচ্ছু করতে হবে না, আমাদের ছোট্ট একটি কাজ করলে কোনো রকম শক্তির প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি খুলতে পারবো। এখানে আমি নিয়ে নেব একটি চামচ, চামচের যে হ্যান্ডেল আছে চামচের হ্যান্ডেলটাকে এইভাবে গ্যাসের আংটার ভেতর আমি ঢুকিয়ে দিলাম। তারপর এইভাবে দেখুন আংটার মধ্যে ঢুকিয়ে টেনে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে আমি খুলে ফেলতে পারলাম। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে একটি না গ্যাসের সিলিন্ডার থাকে, রান্না করতে করতে দেখা যায় হঠাৎ গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে যায়, তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। রান্নাটাও দেখা যায় পুরোটা করা হয় না, আমরা চিন্তার মধ্যে পড়ে যাই। তা আপনাদের যদি একটি গ্যাসের সিলিন্ডার হয়, ছোট্ট এই কাজটি করবেন, গ্যাস শেষ হলে আপনাদের আর চিন্তা করতে লাগবে না। এর জন্য কি করব দেখুন, একটি পাত্র নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ নিয়ে নিচ্ছি। হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে থাকে কিন্তু বন্ধুরা। সামান্য একটু জল নিয়ে হলুদটাকে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে আমি নিয়ে নিচ্ছি। এবার হলুদ এই যে মিশ্রণটা আমরা কোথায় ব্যবহার করব, আমাদের যাদের একটি গ্যাসের সিলিন্ডারটা যখন আমরা লাগাবো, যেদিনকে লাগাচ্ছি সেই ডেটটা যদি আমরা এইভাবে হলুদ দিয়ে লিখে রাখি তাহলে কিন্তু খুব সুবিধা হবে। কারণ কতদিন যাচ্ছে, অনেক সময় 1 মাস 1.5 মাস যায়, একটা অনুমান থাকবে যে এতদিনে গ্যাসটা আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা বুক করে দিতে পারবো। আমাদের অনেকের বাড়িতেই চক থাকে না, তাই চক না থাকলে প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু হলুদ অ্যাভেলেবেল থাকে। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে দেখবেন আপনাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। আর এই ছোট ছোট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন।